গোটা রাত দু চোখের পাতা এক করতে পারেননি তারা। এক সীমাহীন আতঙ্ক ঘিরে ধরেছিল তাদের মনে আশঙ্কা বাসা বেঁধেছিল যদি প্রতিবেশী দেশ থেকে সন্ত্রাসবাদীরা প্রবেশ করে তাদের গ্রামে। এই চিন্তাতেই আতঙ্কগ্রস্ত হয়ে শুক্রবার গোটা রাত জেগেছিলেন কোচবিহার জেলার শীতলকুচি বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পাঠানটুলির বাসিন্দারা। শুক্রবার সকাল প্রায় 10:30টার পর থেকেই সহস্রাধিক বাংলাদেশি নাগরিকরা স্থানীয় খড়প নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। এরপর বিএসএফ এর বাধার মুখে পড়তে হয় তাদের। সকাল থেকে রাত পর্যন্ত এই খড়প নদীর ওপরেই দাঁড়িয়েছিলেন এই বাংলাদেশি নাগরিকেরা, কিন্তু শনিবার সকালে তাদের আর দেখা মেলেনি। সীমাহীন অশান্তির কারণে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশকে নিজেদের নিরাপদ স্থান হিসেবে মনে করতে পারছেন না বড় অংশের বাংলাদেশিরা, আর তাই ভারতে প্রবেশ করতে চাইছেন বাংলাদেশের নাগরিকেরা। শুক্রবার এমনই ছবির সাক্ষী ছিল কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের এই পাঠানটুলি এলাকা। কোচবিহারের শীতলকুচি ব্লকের বারুণী এলাকায় খড়প নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে দেখা যায় বাংলাদেশের নাগরিকদের। শীতলকুচি গোলেনাওহাটি অঞ্চলের পাঠানটুলি গ্রামের কাশিয়ার এলাকার পাশেই রয়েছে বাংলাদেশের দইখাওয়া গ্রাম সহ বাংলাদেশের নীলফামারী এলাকা। এই সমস্ত এলাকা থেকে শুক্রবার সকালে সংশ্লিষ্ট এই সীমান্ত এলাকায় সমবেত হতে শুরু করেন এই বাংলাদেশের মানুষেরা। যদিও এই এলাকায় রয়েছে কাঁটাতালের বেলা, তবে এই নদী ভারতের অন্তর্ভুক্ত। এই নদী পেরিয়ে এই ভারতে ঢোকার চেষ্টা করেন তারা। খবর পাওয়া মাত্রই বিএসএফ এর আধিকারিকরা পৌঁছে যান এলাকায়। পৌঁছায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। সকাল থেকে রাত পর্যন্ত এখানেই বিএসএফ কড়া সতর্কতা অবলম্বন করেন, কিন্তু রাত বাড়তেই এই মানুষেরা যারা বাংলাদেশ থেকে এসেছিলেন ভারতে থাকবেন বলে সেই আশা নিয়ে নদীতে ঠায় দাঁড়িয়েছিলেন, তারা রাতেই ফিরে যান নিজের দেশে বলে জানা গেছে। সকালের ভোরের আলো ফুটতেই পাঠানটুলির বাসিন্দারা দেখতে পান যে বর্ডার রীতিমতো শান্ত, নেই একজন বাংলাদেশীও। কালকে কি দেখলেন, এখানে কি অবস্থা ছিল বলেন? কালকে তো আমরা তো এখানকার স্থানীয় লোক। কালকে যেটা দেখলাম, বাংলাদেশ থেকে হঠাৎ করিয়া 1000-1200 লোক আসি গেল জিরো পয়েন্টে। আসিয়া ওরা জয় শ্রীরাম স্লোরিয়া বলতেছে যে আমরা এখানে মরতে আসছি, আর ফিরে যাব না। ইন্ডিয়ান পুলিশ যদি আমাদেরকে গুলি করে মারি ফেলায় তাও আমরা যাব না। বাংলাদেশে বউ বাচ্চা বাড়িঘর ছাড়ি ওরা চলিয়েছে সবাই, মানে যেটা আর কি আমরা এখান থেকে আওয়াজে শুনি। মানে ভারতে আসতে চাইছিল, ভারতে আসতে চাইছিল। তারপরে তো এখানকার ভারতের যা পুলিশ বিএসএফ, তারা তো একদম একেবারে বর্ডার গ্রাপ্ত করে রাখি দিল। খাড়া ডিউটি, খাড়া পাহারা। আমাদের এখানে উপর থেকে অনেক পুলিশ বাহিনীও আসছিলো, বড় বড় সাহেবও আসছিলো। তাদের শুধু এখন কি কথাবার্তা হলো সেটা তো আমাদের জানা নাই, কিন্তু রাত্রি সন্ধ্যার পরের থাকি এখন কি কথা হলো ও লোকগুলো রাত্রিবেলায় চলে গেল। আপনারা তো এখানে থাকেন? আমরা তো এখানেই থাকি। আপনাদের কতটা চিন্তা যে প্রতিবেশী দেশে এরকম ঘটনা? প্রতিবেশী দেশে এখন আমাদেরও তো চিন্তা এটা হইতেই পারে, কিন্তু এখন যে কি হবে কি না হবে, আমরাও তো কালকে রাতটা ওইভাবে কাটিয়েছিলাম যে যদি কোনো উগ্রবাদী আসিয়া করে হামলা করে, তা এটা তো আমাদেরও ভয়ের একটা ব্যাপার আছে। ওই নিয়ে আমরাও কালকে রাত্রিকাল সারা রাতটা ঘুমতে পারি নেই, এইরকম অবস্থায় ছিলাম, জিকির জিকির করে মন। তাই এখন সরকার এখন কি করবে সেটা সরকারের ব্যাপার, আমরা তো ওটা কিছু বলতে পারি না। কিন্তু যে থাকতে চান এখানে? হ্যাঁ, আমরা এখানে শান্তিতে থাকতে চাই। কি নাম আপনার? আমার নাম সুনীল বর্মন। বলছি কালকে এই 10টা 10:30টার মধ্যে বাংলাদেশি লোক 8-9 হাজার লোক হবে এখানে হামলা করতেছে বর্ডারে। বিএসএফ গিলা এমনি ডিউটিতে যে বিএসএফ ছিল, পরে ওই বিএসএফ ওয়ালেস করে বড় বড় অফিসারগুলা আসে, সাহেব এসে, ওই এফসি স্যার এসে আসলে এখানে অনেক পুলিশ যাচ্ছে। তারপরে পুলিশ অনেক হামলা থামাইছে। থামার পরে এখন সরকারি ব্যাপার এখন কি হবে না হবে সেটা সরকার বুঝবে। আমরা সাধারণ পাবলিক, আমরা এখানে কি বলবো, আমাকে তো আস্তায় উঠতে দেয় নাই, আমরা আস্তায় উঠতে পারি নাই।
তো এখন রাত্রিবেলায় সন্ধ্যার পরে এখন মানুষরা এখন চলে গেল লাউডাওয়াদি বিডিয়া নিয়ে গেল, সেটা তো আমরা বলতে পারি না। আমরা গ্রামবাসী লোক, আমরা তাও আহত সে আসছিলাম। এখনও আমরা ভাবতেছি, এখনও উগ্রপন্থী যদি রাত্রিবেলায় যা টাড়ি বাড়িতে যদি হামলা করে তাহলে আমাদের অসুবিধা হতে পারে। এই জন্য আমরা কালকে আমাদের অসুবিধা হতে পারে, তো এই জন্য আমরা একটু জাগ্রত ছিলাম। আর তারপরে আমি কোনো কিছু বলতে পারি না। আপনারা কি চিন্তায় আছেন এখানে? চিন্তায় আছি তো, মনে করে বর্ডার এরিয়া, চিন্তা তো থাকতে হবে একটু। আপনার কি নাম? নিখিল বর্মন, জায়গাটার কি নাম? পাঠানটুলি। কালকে এই 10 শনিবার সকালে এই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি বিপুল দাস। আমরা তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করব। এই মুহূর্তে বিপুল দাস তিনি রয়েছেন শীতলকুচি পাঠানটুলি এলাকায়। কি জানাচ্ছেন তিনি জেনে নেবার চেষ্টা করব। একদমই বিপুল, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? বিপুল, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে শীতলকুচির এই পাঠানটুলি এলাকায়, যদি বিস্তারিতভাবে তুলে ধরো বিপুল। একদমই অমিতদা, দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমি রয়েছি শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঠানটুলি ভারত বাংলাদেশ সীমান্তে। এই এলাকা দিয়ে কিন্তু গতকাল প্রায় বাংলা সাইডের 2 গ্রাম এলাকার হাজারেরও বেশি যে শরণার্থী আছে তারা কিন্তু এই বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছেছিলেন এবং এখানে বিএসএফ এর তৎপরতায় তাদের কিন্তু ভারতে ঢুকতে বাধা দেওয়া হয়। পাশাপাশি এখানে খবর পেয়ে কিন্তু বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরাও এসেছিলেন, যা স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যাচ্ছে গতকাল সন্ধ্যায় কিন্তু তারা ফিরে গিয়েছেন। যদিও তারা ফিরে গিয়েছেন, তবু এই স্থানীয় বাসিন্দারা যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছে। এবার দেখার বিষয়, ফের এই সীমান্ত দিয়ে শরণার্থীরা প্রবেশ করার চেষ্টা করে কিনা। অমিতদা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। শীতলকুচি পাঠানটুলি এলাকা থেকে বিপুল দাস আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন যে গতকাল রাতেই বাংলাদেশিদের ফেরানো সম্ভব হয়েছে, তবে আতঙ্কগ্রস্ত এলাকার বাসিন্দারা। পরবর্তীতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি তা ভবিষ্যৎই বলবে, তবে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর সংশ্লিষ্ট এলাকাতে, জানালেন তিনি।